This video brought to you by Altium Designer and Altium 365, where the world design electronics. Octopath is the fastest search engine for electronics parts, moves into a whole new dimension, creating seamless collaborations across the entire PCB design process. হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Altium PCB ডিজাইন সফটওয়্যারটি 30 দিনের জন্য ফ্রি ব্যবহার করতে ভিজিট করুন altium.com। ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। Altium ডিজাইনার সফটওয়্যারটি বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রফেশনাল বিভিন্ন কোম্পানি কিন্তু এদের সাথে সম্পর্ক রয়েছে। আরডিনো, মাইক্রোসফট, ডেল, অ্যামাজন, ফেসবুকের মতো বড় বড় কোম্পানি এদের সাথে সম্পর্কযুক্ত। Altium ডিজাইনার সফটওয়্যারের সবথেকে বড় সুবিধা হলো Altium 365 কমিউনিটির ব্যবস্থাপনা, যার সাহায্যে পিসিবি ডিজাইন ওয়াল কমিউনিটির সাহায্যে কোলাবোরেশন ও শেয়ার করা যাবে। এছাড়াও মেকানিক্যাল ডিজাইন, ক্লাউড স্টোরেজের ব্যবস্থা রয়েছে এতে। লাইব্রেরি, সাপ্লাই চেইন, টিম ওয়ার্কশপ, ম্যানুফ্যাকচারিং করার সুবিধাসমূহ গ্রহণ করতে পারবেন Altium 365 এর মাধ্যমে। তাই এই চমৎকার সুযোগ মিস করতে না চাইলে এখনই জয়েন করুন Altium 365 কমিউনিটিতে। তো ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে। এটা হচ্ছে আলটিয়াম ডিজাইনার এবং আলটিয়াম 365 এর পক্ষ থেকে, এবং আমার সার্বিক কিছুটা সহযোগিতা রয়েছে এতে। আমরা মোটমাট 9 জনকে হচ্ছে একটা গিফট দিব। তো এই 9 জনকে কি গিফট দিব বা কিভাবে দিব, কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন, এই বিষয়টা আমরা একেবারে ভিডিওর শেষে রাখছি। কেননা ভিডিওর মূল অংশে যদি আমরা এই সমস্ত বিষয় বলে বকবক করি, আপনারাই বিরক্ত হবেন। এই কারণে অবশ্যই আপনারা প্রথমে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওর শেষে হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট আসলে কিভাবে আপনারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন। খুবই সহজ প্রসেস। আই থিংক আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আসলে এখানে কে উইনার হলেন সেটা বড় না। আসলে পার্টিসিপেট করলেন, এটা আমরা সবাই মিলে একত্রে আনন্দ করলাম। এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমরা চলে আসি আমাদের ভিডিওর যে মূল টপিক সেখানে। আমরা গত ভিডিওতে কিন্তু এই পর্যন্তই ছিলাম। আমি সেখান থেকেই শুরু করছি। আমরা একটা বেসিক সার্কিট ড্র করেছিলাম। ইউপিএস তৈরি করব রাউটার বা অনুর জন্য। সেটার একটা সার্কিট ডায়াগ্রাম আমরা এখানে ড্র করেছি। এই সার্কিট ডায়াগ্রামের ভিতরে হচ্ছে আমরা বেশ কিছু কম্পোনেন্ট নিয়েছি, যেগুলো হচ্ছে আমাদের আলটিয়াম ডিজাইনারেই ছিল। কিন্তু যেটা প্রবলেম, আলটিয়াম ডিজাইনারে যদি আমরা কোনো কম্পোনেন্ট ব্যবহার করি, সেগুলো হয়ে থাকে স্ট্যান্ডার্ড ইউএস ভার্সন, অর্থাৎ ইউকে বা ইউএস এর ভার্সন হয়ে থাকে। এশিয়ান যে আমরা নরমালি যে ধরনের চাইনিজ কম্পোনেন্ট গুলো পাই, সেই ধরনের হয় না। এদের ল্যাগগুলো বা এদের যে পিনগুলো, ডিপ পিনগুলো, সেগুলো একটু আকার আকৃতি একটু অন্যরকমই হয়ে থাকে। ধরেন নরমালি আমরা যদি দেখি, সো আমরা এই ধরনের শেপ তো আমরা ব্যবহার করি না, তাই না? সো এটা যদি আমরা 2D দেখি, যে এই যে টার্মিনাল দেখেন, পিন টার্মিনাল গুলো আসলে এরকম না। সো আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এইরকম। আমি দেখাচ্ছি আপনাদের সাথে। কম্পোনেন্টে যাব। এখান থেকে এটা হচ্ছে আমাদের এই যে এই ধরনের দেখেন। এটার যদি আমরা দেখি 2D ভিউ, আমরা কিন্তু এই ধরনের রিলে গুলো নরমালি ব্যবহার করে থাকি। সো আপনারা কিভাবে পাবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে আমরা এই প্রসেসটাকে আপগ্রেড করব। এক কথায় এখানে যা আছে সেই বিষয়গুলোকে আমাকে আপগ্রেড করতে হবে, যাতে আমরা 3D ভিউটা ভালো পাই, প্লাস আমাদের যে ডিজাইনটা সেটা যেন আমরা মার্কেটে যে ধরনের কম্পোনেন্ট পাই সেগুলো দিয়ে অ্যাসেম্বল করতে পারি তার জন্য। অলরাইট? সো এখানে আমরা তো অলরেডি রিলে নিয়ে নিয়েছি, এবং কিভাবে নিয়েছি সেটা একটু আমি বলে দিচ্ছি। সো এইখানে আছে। সো এটা হচ্ছে snapedia.com। আমি এর আগেও এটা নিয়ে আরো ২ টা ভিডিও আপলোড করেছি। চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। www.snapedia.com। এখানে আসার পরে এই সার্চ যে পার্স, এখানে হচ্ছে আপনি সার্চ করবেন এলএম লিখে বা আপনার রিলে লিখে। তাহলে আপনি সেগুলো পেয়ে যাবেন। পাওয়ার পর ধরেন এরকম একটা কিছু পেয়েছেন। হুম? সো আমরা একটা সার্চ করেই দেখি, হ্যাঁ? যেমন এখানে দেখেন L7805 লিখে সার্চ করে এখান থেকে নিয়েছি। ঠিক সিমিলার ওয়েতে আমি এগুলো একটু কেটে দেই। কেটে দিয়ে আমরা একটা জাস্ট যদি ক্যাপাসিটর নিতে চাই, তার জন্য আমরা লিখলাম ক্যাপাসিটর। ওকে, দেখে এন্টার করে দিলাম। তো এখানে দেখেন এসএমডি যত ক্যাপাসিটর আছে সেগুলো আসছে। আমরা একটু পিছনের দিকে যাই। সো এখানে দেখেন এই যে একটা ক্যাপাসিটর আছে। এগুলো রিয়ালিস্টিক দেখতে হয়। সো আমরা এগুলোকে জাস্ট ওপেন নিউ লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলাম। ডাউনলোড সিম্বল অ্যান্ড ফুটপ্রিন্ট এই অপশনটা। সো এখানে হচ্ছে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিবেন। আর হচ্ছে 3D মডেল দেখতে চাইলে এখানে হচ্ছে আপনি 3D মডেলটা কিরকম হবে সেটা আপনি এখানে দেখতে পাবেন। সো একদম A to Z। সো আপনার যদি 3D মডেল দরকার হয় সেটাও ডাউনলোড করতে পারবেন। আর এখানে ডাউনলোড সিম্বল অ্যান্ড ফুটপ্রিন্ট এখানে ক্লিক করার পর আপনি আল্টিয়াম অপশনটা পাবেন। এখানে ক্লিক করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার এই ফাইলটা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড হয়ে গেছে। সো এরপর হচ্ছে আমরা এটাকে কেটে দিব। এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা Altium ডিজাইনার সফটওয়্যারে চলে আসবো। এখানে কম্পোনেন্টে আসার পর এখানে ৩ টা দাগ পাবেন। এই ৩ টা দাগের এখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে ফাইল বেসড লাইব্রেরি প্রেফারেন্সেস এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর এড লাইব্রেরি সিলেক্ট করবেন। করার পর হচ্ছে আমাদের ডাউনলোডে আছে। সো ডাউনলোডস
এখানে আসার পর এটা হচ্ছে আমাদের যে নতুন লাইব্রেরিটা ডাউনলোড করলাম সেটা। এটাকে এক্সট্রাক্ট টু আমরা ফাইল করে দিব। করার পর হচ্ছে এইখানে দেখেন আমাদের ফাইলটা চলে আসছে। এখানে ডাবল ক্লিক করার পর উপরের যে ফাইলটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন করে দিব। ওকে, সো আমাদের লাইব্রেরিতে এড হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজ করলেই হয়ে গেল। এখন যদি আমরা যাই, আমরা এখানে ক্লিক করলে তাহলে আমরা পাচ্ছি এই যে। সো আমাদের ক্যাপাসিটরটা চলে আসছে। 3D ভিউ এরকম, 2D ভিউ এরকম। অলরাইট? সো এখন আমি জাস্ট এগুলো আর দেখে বোরিং করতে চাচ্ছি না। যেহেতু আমরা গত ভিডিওতে এই জিনিসটা স্কেমেটিক ডিজাইনটা করে ফেলেছি। অবশ্যই আপনারা গত ভিডিওটা দেখে নিবেন। আর আমি জাস্ট এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমরা জাস্ট এগুলোকে রিমুভ করে সেই জায়গায় এগুলোকে প্লেস করে ফেলবো। অর্থাৎ এই কম্পোনেন্ট গুলোকে আমি রিপ্লেস করব এখন। তো অলরাইট, সো মোটামুটি আপগ্রেড করা হয়ে গেছে এবং আমি একটু তাড়াতাড়ি করেছি। সো দেখা যাক কিরকম হয়েছে এবং কোনো ভুল হলেও হতে পারে সেটা আমরা পরবর্তী কারেকশন করে নিব। সো যেহেতু সার্কিট ডায়াগ্রাম আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা ফলো করে আপনারা নিজেরাও করতে পারবেন। সো কেননা আমরা তাড়াহুড়া করে ভিডিও করি, অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। সো এই কারণে হচ্ছে বলি যে আমাদের ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজেরা একটু প্র্যাকটিস করবেন। তাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন আসলে ভুলই হলো না সঠিকই হলো। ঠিক আছে? সো এখন দেখেন আমরা অবশ্যই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ফাইলটাকে সেভ করে নিবেন। সেভ না করলে যেকোনো মুহূর্তে লোডশেডিং বা কারেন্ট চলে গেলে আপনার ফাইলটা কিন্তু সেভ হবে না। ওকে? সো এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের যে এটা আছে এটাকে আমাদের অ্যানোটেট করতে হবে। টুলস থেকে হচ্ছে অ্যানোটেশন, অ্যানোটেশন থেকে হচ্ছে অটোমেটিক স্কেমেটিক কুইকলি, এটা হচ্ছে অ্যানোটেট স্কেমেটিক কুইকলি, আমরা এটা সিলেক্ট করে ইয়েস করে দিব। তাহলে আমাদের যে রেড মার্ক গুলো এগুলো চলে গেল। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল এস করব, আরেকবার সেভ করে নিব ফাইলটাকে। ডিজাইনে গেলে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কিন্তু ডিজাইন অপশনটা আসে নাই। কারণ হচ্ছে আমরা এখানে আমাদের প্রজেক্ট ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এইখানে আমাদের এড নিউ টু পিসিবি এখানে এড করতে হবে। ওকে? সো এই ফাইলটা এড হওয়ার পর আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস। এই ফাইলটা সেভ করার জন্য ফাইল লোকেশন সেভ করতে হবে। ওকে? সো এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করতে পারবো। ওকে, সেভ করার পর এখন যদি আমরা আগের শিটে যাই এবং এখানে এসে ডিজাইনে যাই, তাহলে আমরা আপডেট পিসিবি ডকুমেন্ট পিসিবি3.পিসিবি ডক এই লেখাটা আপনারা পাবেন। সো আগে কিন্তু আমাদের এই লেখাটা ছিল না, এখন কিন্তু আছে। সো আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ মেনু চলে আসবে। এখানে ভ্যালিডেট চেঞ্জেস এ ক্লিক করবেন। এখানে চেক মার্ক আসবে। এক্সিকিউট চেঞ্জেস এ ক্লিক করবেন। ঠিক আছে? করার পর ক্লোজ করে দিবেন। দেখবেন আপনাদের পিসিবি ডিজাইনটা চলে আসছে। এই যে। এখানে আমাদের পিসিবি ডিজাইন চলে আসছে। ওকে? সো আমরা এখন হচ্ছে এদেরকে অ্যাসেম্বল করব। আমরা উপরের লেয়ারটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। এরপর আমরা আমাদের যতটুকু এরিয়া দরকার বা আমরা যেভাবে ডিজাইন করতে চাচ্ছি সে অনুযায়ী আমরা এদেরকে ডিজাইনটাকে সাজিয়ে নিব। এখন আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে আসলে কোনটা ইনপুট জ্যাক আর কোনটা আউটপুট জ্যাক। তার জন্য আমরা স্কেমেটিক এ যাব। স্কেমেটিক এ আসার পর আমরা দেখতে পাচ্ছি J2, J5, J6 এগুলো হচ্ছে আমাদের আ এই ডিভাইসের জন্য হচ্ছে আমরা ব্যবহার করব আউটপুট, অর্থাৎ আউটপুট নেওয়ার জন্য। 2, 5, 6 আমাদের এটা বের করতে হবে। J2 তারপরে হচ্ছে 5 আর এই ৩ টা থাকবে আলাদা। অলরাইট, সো আমি এখন হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট গুলোকে একটু রোটেট করে নিচ্ছি। সো আমরা এটা হচ্ছে -90 ডিগ্রি থাকবে। এরপর হচ্ছে এখানে ক্লিক করে দিব। সো নিচের দিকে চলে আসছে। তার মানে হচ্ছে আমরা এটাকে ১৮০ ডিগ্রিতে মুভমেন্ট করাতে পারি। ১৮০ এরপর সিলেক্ট করে দেই।
সো এভাবে হচ্ছে আমাদের ১৮০ ডিগ্রিতে রোটেট করতে হবে এবং এটাকে সিমিলার ভাবে রোটেট করব। সো এখন এটাকে আবার -90 করতে হবে। ও! সো বুঝলাম না আজকে হিসাব সব উল্টাপাল্টা হচ্ছে কেন? সো আবার সিলেক্ট করি। এখন ঠিক আছে। সো এটাকে মেবি আমরা আ -90 করে দেখি কি অবস্থা। সব উল্টা হচ্ছে কেন? আমরা -90 করে দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। সো আমাদের মাইনাসে যেতে হবে। অলরাইট, সো আমরা এখন এইগুলোকে একটু সাজিয়ে ফেলি। এই একটাকে আমরা একটু রোটেট করে দেই। 90 ডিগ্রি করে। সরি, আগে সিলেক্ট করে নিতে হবে। দেন রোটেট। দেন 90 ডিগ্রি দেওয়াই আছে। আমরা সিলেক্ট করে দিব। বাস। আবার উল্টা। ওকে, আবার ১৮০। ওকে, ফাইন। আমরা এটাকে সেট করে নিলাম। এরপর আমরা এদেরকে একটু কাছাকাছি রেখে আমরা হচ্ছে এই জায়গায় আরেকটা এলএম কে প্লেস করব। এদেরকে একটু সাজিয়ে নিই। অলরাইট, সো মোটামুটি আমাদের সাজানো হয়ে গেছে। সো খুব তাড়াতাড়ি করলাম। আপনারা সময় নিয়ে করবেন। সবসময় আমি বলি। এরপর হচ্ছে আমরা আ এরপর আমরা হচ্ছে ভিউ তে যাব। ভিউ থেকে হচ্ছে বোর্ড প্ল্যানিং মোড এখানে সিলেক্ট করে আমাদের বোর্ডটাকে প্ল্যানিং করব। অ্যান্ড দেন এরপর হচ্ছে আমরা ডিজাইন থেকে হচ্ছে রিডিফাইন বোর্ড শেপ। এরপর ফার্স্ট ক্লিক, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। ওকে? সো একটু সময় নিয়ে করবেন। হয়তো একটু বাঁকাতেরা মনে হচ্ছে। যাই হোক, হয়তো হয় নাই। সো মোটামুটি আমাদের এইখানে আমাদের বোর্ডটা কাটা হয়ে গেল। বোর্ড কাটার পর আমরা ভিউ থেকে আবার 2D ভিউতে যাব। এখানে আসার পর আমরা রাউট অপশনে যাব। রাউট থেকে হচ্ছে আমরা এটাকে অটোমেটিক রাউটিং করব। অটো রাউট অপশনে যাবেন। এখান থেকে অল থেকে হচ্ছে রাউট অল এ আমরা সিলেক্ট করে দিব। আমাদের বেশ কিছুটা সময় লাগবে। এই যে সো দেখেন আমাদের এই মেসেজটা আসছে। সো এই মেসেজটা আসার পর হচ্ছে আমাদের মোটামুটি রাউটিং করা হয়ে গেছে। এরপরেও যদি আপনার কোনো ওয়্যারের থিকনেস বাড়াতে কমাতে হয় সেগুলো অবশ্যই, যেহেতু এখানে রিলে আছে, আপনারা একটু রিলের যে কানেকশন গুলো এইসব জায়গায় একটু মোটা করে দিবেন। সো আপনারা যদি জাস্ট ওয়্যারে ডাবল ক্লিক করেন, সো আমি দেখাচ্ছি আরেকবার। ওয়্যারে যদি আপনারা এই ওয়্যারটা আমাদের সাপোজ মোটা করার প্রয়োজন। ডাবল ক্লিক করবেন। করার পর এদের যে এই যে 10 মিলি, হ্যাঁ? এই জায়গায় আপনারা 30, 40 যেটা আপনার দরকার সেটা আপনি করে দিতে পারেন। এই যে দেখেন মোটা হয়ে গেছে, হ্যাঁ? তারপরে আবার যদি পরেরটা করা দরকার একইভাবে আপনার এটাকেও সেম 30 করে দেন। এভাবে হচ্ছে মোটা করে দিবেন, হ্যাঁ? কারণ ওয়্যারিং কিন্তু এত চিকন করা যাবে না। যেহেতু এখানে এম্পিয়ার এর বিষয় আছে, রিলে আছে। সো রিলের যে প্রান্তগুলো, পাওয়ার যে প্রান্তগুলো এগুলোকে আপনারা একটু মোটা করে দিবেন। যেহেতু আমরা ভিডিও করি তাড়াতাড়ি করার চেষ্টা করি। ওকে। সো এখন কন্ট্রোল এস করে দেব। করার পর হচ্ছে আমরা এটার আ ভিউ থেকে 3D ভিউটা দেখব। এই যে দেখেন আমাদের 3D ভিউ। এখানে কিছু উল্টাপাল্টা হয়ে গেছে অলরেডি। সো দেখতেই পাচ্ছেন। সো আমাদের পাওয়ার জ্যাক, হ্যাঁ? পাওয়ার জ্যাক কিন্তু কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন? সো একে তো এটা নিচের দিকে চলে আসছে। এটা শুধুমাত্র 3D র কারণে হয়েছে। এদের 3D প্লেসমেন্ট ভালো না। এবং এখানে হোল দেখেন জায়গা মতোই আছে কিন্তু এটার শেপ উল্টো হয়ে গেছে। সেই কারণে আপনারা যে কাজটা করবেন, আসলে আমি যেইটা নিয়েছি এটা দেখেন, এইখানে ডিজাইনে কিন্তু সমস্যা নাই। ডিজাইন পারফেক্ট, ঠিক আছে? আপনি এই ডিজাইনে যখন লাগাবেন তখন হচ্ছে এদিকেই মুখ থাকবে। কিন্তু এই ডিজাইনে 3D টা হয়ে গেছে উল্টা। সো 3D টা 90 ডিগ্রি কার্ভ হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো আমরা যদি এখানে দেখি ভিউ থেকে 2D ভিউতে, এই যে এইখানে যে এই শেপটা আছে না? এই যে এটার আরেকটা 3D যে শেপটা, সো এটা রোটেট করার ফলেই হচ্ছে আপনার এই সমস্যাটা হচ্ছে। সো যাই হোক, আমরা এতটুকু তো ক্লিয়ার যে আসলে আমরা কিভাবে করলাম। সো আমি এটাকে আপডেট করব। সো আপনারা আপডেট করে নিবেন। যেমন এখানে দেখতেই পাচ্ছেন এই ২ টার আসলে আমাদের লেআউটটা উল্টো আসছে। হুম? সো লেআউট উল্টো আসলেও সমস্যা নেই। আমাদের পিসিবির হোলটা হচ্ছে মেইন। হোলটা কি ঠিকঠাক আছে না? তো এখন যদি আমরা এটাকে একটু উল্টো করে ঘুরিয়ে দেখি, নিচের দিক থেকে দেখেন হোল প্লেস পারফেক্ট। হোল প্লেসটাই হচ্ছে ইম্পোর্টেন্ট এই ক্ষেত্রে। হোল প্লেস আমাদের পারফেক্ট হয়েছে কিন্তু এটা 3D টা কেন যে উল্টো আসলো? কিন্তু দেখেন আমাদের কিন্তু এইখানে যে আপনারা 3D টা দেখতে পাচ্ছেন, এরকম তো আর থাকবে না। আমাদের তো এখানে প্লেস করতে হবে। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। 3D টা উল্টো হয়ে গেছে। সো তারপরে আমি দেখব এই 3D টাকে আসলে ঠিক করার কোনো প্রসেস আছে কিনা? থাকলে আমরা সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এবং পরবর্তী যে ভিডিওটা আসছে সেখানে আরো ইম্পোর্টেন্ট একটা বিষয় দেখাবো যে আমরা এই পুরো বিষয়টাকে একটা 3D বক্সের মধ্যে অ্যাসেম্বল করব
কিভাবে করতে হয় সে প্রসেসটা আমরা পুরোপুরি শিখিয়ে দিব আপনাদেরকে। সো তার জন্য অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন। আর এখন হচ্ছে আপনাদের জন্য গিভওয়ে এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমাদের এই গিভওয়েতে মোটামুটি আমরা ৯ জনকে হচ্ছে গিফট কার্ড বলতে পারেন। সো গিফট কার্ড যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে ওই গিফট কার্ড ভেঙে আবার দেখা যাচ্ছে বাহিরের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন। তার থেকে বেটার হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে ৯ জনকে ৳৩০০ হচ্ছে বিকাশে সেন্ড করে দিব। সো আপনারা সেখান থেকে চাইলে যেকোনো কিছু দারাজ বা বিভিন্ন অনলাইন শপ আছে আপনারা কিনে নিতে পারবেন। আই থিংক এটা আমার জন্য বেটার মনে হলো। সো প্রোডাক্ট কিনে আপনাদের দেওয়া একটা কুরিয়ারের একটা ঝামেলা থাকে এবং পাঠাতেও লেট হবে। আমি ভাবলাম যে আপনাদের জন্য হচ্ছে বাজেট ছিল ২০০ করে। আমার পক্ষ থেকে হচ্ছে আরো ১০০ করে এড করা হয়েছে। টোটাল ৯ জনকে হচ্ছে আমরা ৳৩০০ করে দিব ৩ টা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? ৩ জন করে আমরা পিক করব। টোটাল ৯ জনকে হচ্ছে আমরা এই প্রাইসটা দিব। এবং আপনাদের যে প্রসেস, সেই প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে পার্টিসিপেট করবেন। খুবই সহজ প্রসেস। এই যে ভিডিওটা দেখছেন, এটা মোটামুটি একটা প্লেলিস্ট করা হবে এবং এই প্লেলিস্টে হচ্ছে টোটাল ৩ টা ভিডিও থাকবে। এটা হচ্ছে ২ নাম্বার ভিডিও এবং পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ আমরা ৩০ তারিখে আপলোড করে ফেলব। সো জুন মাসের দিকে হচ্ছে আমরা যেই ১ম ভিডিওটা আপলোড করব, সেখানে হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেব কে হলেন বিজয়ী ১ম ৩ জন সেটা। সো আপনারা এই ৩ টা ভিডিও দেখার পর হচ্ছে আপনারা এই ৩ টা ভিডিওর স্ক্রিনশট তুলে রাখবেন। আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে সেটার একটি স্ক্রিনশট তুলবেন। এবং ৩ নাম্বার ভিডিওটা ৩০ তারিখে আমরা যখন ওই ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে জয়েন পার্টিসিপেট বা গিভওয়ে পার্টিসিপেট জয়েন লিঙ্ক এরকম একটা লিঙ্ক থাকবে অর্থাৎ আমাদের পেজের লিঙ্ক। সেখানে আমাদের এই ভিডিওগুলোই থাকবে। সেই ভিডিওটার যে কমেন্ট সেকশন আছে সেখানে হচ্ছে আপনি এই ৩ টি স্ক্রিনশট জাস্ট কমেন্টে সেন্ড করে দিবেন। আপনার কাজ এতটুকুই। এরপর হচ্ছে আমরা একটা লটারি করব। সেই লটারির মাধ্যমে ওইখান থেকে আমরা ৩ জনকে সিলেক্ট করে নেব। এবং জুনের যে ২য় ভিডিওটা আসবে আলটিয়ামের উপর, সেই ভিডিওতে হচ্ছে আমরা পরবর্তী ৩ জনকে আবার বেছে নিব। এভাবে হচ্ছে পরবর্তীতে আরো ৩ জনকে অর্থাৎ ঈদের আগে ঈদ উপলক্ষে হচ্ছে আপনাদের এটা একটা ছোট্ট একটা উপহার। আর পাশাপাশি আমাদের চ্যানেলে অলমোস্ট ২ লাখের কাছাকাছি। সো এটা হিসেবে হলো। তবে আমরা সামনে আরো বেশ কিছু আপনাদের জন্য গিভওয়ে এর প্ল্যানিং করছি। যদি আপনারা ভালো সাড়া দেন এই ভিডিওগুলোতে, লাইক কমেন্টের মাধ্যমে যদি সাড়া ভালো দিতে পারেন, তাহলে অবশ্যই আমরা আরো বড় ধরনের গিভওয়ে আপনাদের জন্য নিয়ে আসবো। সো সিম্পল টেকনিক আমি আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি। অবশ্যই আপনারা একবার কমেন্ট করবেন। একজনে ৩ বার ৪ বার কমেন্ট কইরেন না। এতে করে যেটা হয় যে আসলে ডুপ্লিকেট কমেন্ট হিসেবে কাউন্ট হয়। এতে উনি সিলেক্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। সো এই কারণে আপনারা একটা করেই কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে Facebook এ কনট্যাক্ট করে হচ্ছে আপনাদের প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা এই ৩ টা ভিডিও দেখবেন। ৩ টা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। করার পর এই ৩ টা ভিডিওতে যে আপনি লাইক এবং কমেন্ট করেছেন, আপনার কমেন্টটাকে রেখে স্ক্রিনশট নিবেন। ৩ টা ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমি ৩০ তারিখে যে ভিডিওটা আপলোড করব, ওই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমাদের ওই লিঙ্কটা থাকবে যে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করেন বা জয়েন করেন। সেখানে ক্লিক করে হচ্ছে আপনারা সেই ৩ টা স্ক্রিনশট কমেন্ট সেকশনে পোস্ট করে দিবেন। ব্যাস আপনাদের আর কোন কাজ নাই। পরবর্তীতে আমরা একটা সেপারেট ভিডিও করে সেখানে জানিয়ে দিব কে উইনার হলেন এবং আপনারা যারা উইনার হবেন তারা তো অ্যামাউন্ট পেয়েই যাবেন এবং আমি আপনাদের সাথে কনট্যাক্ট করেই আপনাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের হাতে উপহারগুলো পৌঁছে দিব। আই থিংক আপনারা বুঝতেই পেরেছেন আমি অন্যদের মতো কমপ্লিকেট করি না। আমি চেষ্টা করি আপনাদের গিভওয়েটা যতটা সহজ সরল করা যায়। এর থেকে সিম্পল হয় না যেহেতু আমাকে আপনার সাথে কানেক্টেড হতে হবে। এই কারণে আপনাকে আবার YouTube থেকে Facebook এ নেওয়া হচ্ছে। না হয় আমি এই প্রসেসটাও করতাম না। কিন্তু আপনারা অনেকে নাম্বার দিয়েছিলেন এর আগে আমরা গিভওয়েতে। কিন্তু এতে যেটা হয় যে কিছু অসাধু লোক আছে যারা আপনাদের নাম্বারগুলো ইউজ করে বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করবে। এটা একটা খুবই ঝামেলার বিষয়। সো এই কারণে আমি এই প্রসেসটা করেছি। আই থিংক আপনাদের ভালোর জন্যই আমি সমস্ত কাজ করে থাকি। তো গাইস এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।